বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্র লিখতে হয়। তো প্রথমে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নেবেন এন্ড দেন একটি পেজ নিয়ে নেবেন। তারপর চলে যাবেন ইনসার্ট মেনুতে এন্ড দেন শেপস। তারপর একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেব এন্ড দেন আমরা ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেলটি ড্র করে নেব। রেক্ট্যাঙ্গেলের লাইনটাকে আমরা আরো সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমরা চলে যাব ফরম্যাট মেনুর আন্ডারে শেপস আউটলাইন এন্ড দেন ওয়েট। তারপর চলে যাব মোর লাইনস। এখান থেকে আমরা স্টাইলে 6 ফিটে যে 3 ডট রয়েছে এটাতে ক্লিক করব এন্ড দেন আমরা ওয়াইডে 12 করে দেব, দেন ওকে। দেখুন আমাদের বর্ডারটি সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে। এবার এটার ভিতরে লেখার জন্য আমাদেরকে মাউসের রাইট বাটন চেপে টেক্সট ক্লিক করতে হবে। দেখুন লেখার অপশনটি চলে এসেছে। তারপর আমাদের লেখার জন্য হোম মেনুতে চলে যাব এন্ড দেন আমাদের ফন্টটি সিলেক্ট করে নিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে নিব, অথবা আমরা এখান থেকে সেন্টার করে নিব অ্যালাইনমেন্ট। তারপর এখানে লিখে দেব বার্ষিক আয়ের সনদপত্র। তারপর এটাকে সিলেক্ট করে আমরা বোল্ড করে দেব এন্ড দেন আন্ডারলাইন করে দেব। আমি ফন্ট সাইজটিকে আরেকটু ছোট করে নিচ্ছি। তারপর আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এন্ড দেন আন্ডারলাইন এবং বোল্ডটি উঠিয়ে দেব এন্ড দেন অ্যালাইনমেন্ট লেফট করে দেব। তারপর আমাদের ফন্ট সাইজটিকে একটু ছোট করে নিব। তারপর এখানে লিখে দেব এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, এখানে আপনার নামটি দিয়ে দিবেন, তারপর পিতার নাম, তারপর মাতার নাম, তারপর গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, তারপর জেলা, সে এত নং ইউপির। এখানে ওয়ার্ড নংটি লিখে দিবেন, বর্তমান স্থায়ী বাসিন্দা এবং আমার নিকট পরিচিত। আমার জানা মতে সে কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নহে। তার পিতা পেশায় একজন, আপনি পেশাটি এখানে দিয়ে দিবেন, আমি খালি রেখে দিচ্ছি, এবং আর্থিকভাবে অসচ্ছল। ও তাহার পিতার মাসিক আয়, টাকার পরিমাণটি দিয়ে দিবেন, অতএব তার বাৎসরিক আয় এত টাকা। তো এখানে আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জেলা পর্যন্ত লিখে নেবেন, তারপর লিখে নেবেন। যেমন ধরুন আমি যদি বলি সে 18 নং ব্রাহ্মণবাড়িয়া ইউপির 2 নং ওয়ার্ডের বর্তমান স্থায়ী বাসিন্দা এবং আমার নিকট পরিচিত। আমার জানা মতে সে কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নহে। তাহার পিতা পেশায় একজন কৃষক, বা আপনি যে কোনো চাকরিজীবী হলে চাকরিজীবী দিবেন, এবং আর্থিকভাবে অসচ্ছল ও তাহার পিতার মাসিক আয় এত টাকা। তারপর দিবেন অতএব তার বার্ষিক আয় এত টাকা। তারপর নিচে লিখে দিবেন আমি তাহার মঙ্গল কামনা করি। তো এই ছিল কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্রটি তৈরি করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।